লাল মাটির এই দেশ, রক্ষ কমল বেশ, থাকুক মনের গোপন কোঠায় ভালো লাগার রেশ। শাল মহুয়ার বন পাগল করে এ মন, লাল মাটির রক্ত নেশা হার না মানা পণ। হ্যালো বন্ধু, আজকে আমি চলছি বাঁকুড়া থেকে শিলিগুড়ি। দেখতে থাকুন আমার ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। আমি বর্তমানে রয়েছি বাঁকুড়া শহরে। এখান থেকে আমি লেডিদায়না ট্রান্সপোর্ট করে যাব শিলিগুড়িতে। আমার সামনেই রয়েছে লেডিদায়নার কাউন্টার। চাইলে আপনারা এখান থেকেও বুক করতে পারেন বা অনলাইনে। আমি এখান থেকে না বুক করে অনলাইনে করলাম। তো দেখতে থাকুন আমার ব্লগ। এবার যখন আমি বাসে উঠব, তখন বাস আমার ছাড়বে 4:20-তে। প্যাসেঞ্জাররা সব উঠছে, আমিও উঠে পড়ব। সবাইকে বিদায় জানিয়ে, বাঁকুড়াকে বিদায় জানিয়ে এই আমাদের ড্রাইভারদা। আসছেন আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে বাঁকুড়া থেকে। আমি নিয়েছি সিট নাম্বার, আসলে স্লিপার 9। এর মধ্যে রয়েছে একটি জল রাখার জায়গা, জুতো রাখার জায়গা রয়েছে, ইলেকট্রিক সুইচ বোর্ড, এখনও যদিও জ্বলতেছে না। রয়েছে এখানে চার্জিং পয়েন্ট, রয়েছে হেলান দেওয়ার জন্য জায়গা, আর এখানে বালিশের মতো কিছু করা, আর এখানে চার্জার লাগালে মোবাইল রাখার জায়গাও রয়েছে। বাসটি ঠিক 4:15-তে ছেড়ে দিয়েছে। এখন আমি বাঁকুড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের নেক্সট স্টপেজ দুর্গাপুরের সিটি সেন্টার। এই হলো আমার বাস, যে বাসে আমি বাঁকুড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিকাল 4:15-তে এই বাস ছেড়ে যাবে বাঁকুড়া থেকে, আর আমি শিলিগুড়িতে পৌঁছাবো পরের দিনে সকাল 6টার দিকে। বাচ্চা ঘুমিয়ে গেছে না, জেগে থাকলে কোনো অসুবিধা ছিল না, ঘুমিয়ে গেছে, এখন আর উঠবে না।
বাঁকুড়া থেকে ছেড়ে আমাদের বাস দুর্গাপুরে প্রবেশ করলো। এটা যে দেখছো, এটা হচ্ছে দামোদর নদী। এখানে লক গেট রয়েছে। লক গেটটা বাসে ওই প্রান্ত থেকে বোঝা যায়। দুর্গাপুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরে। বাসটি 48 কিলোমিটার অতিক্রম করে বাঁকুড়া থেকে দুর্গাপুরে প্রবেশ করল। এখন বাজে 5:25 মতো। এখানে আসতে সময় লাগলো বাসটির 1 ঘন্টা 15 মিনিটের মতো। সকলকে জানাই শুভ সন্ধ্যা। এই মুহূর্তে বাসটি দুর্গাপুর থেকে ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর পরের স্টপেজ হয়তো হোটেলেই হবে। দেখা হচ্ছে হোটেলের পরে। এই মুহূর্তে রয়েছে আমি বোলপুরে। বোলপুরে তবু স্টপেজ নেই বাসটি, তাও বোলপুরের কিছু দৃশ্য আমি তুলে ধরলাম।
মুহূর্তে আমি রয়েছি বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্সি। বাসটি এসে দিয়ে ঘুরিয়ে দেবে। ওই পাশে বহরমপুর ফারাক্কা টোল। কিছুক্ষণ পরেই ফারাক্কা ব্রিজ দেখতে পাবো। পৌঁছে গেলাম আমি ফারাক্কা ব্রিজের সামনে। তবে রাত্রি হওয়ায় জল এখানে বোঝা যাচ্ছে না। দিনের বেলা হলে অবশ্যই দেখাতে পারতাম জল কতটা আছে। চলে এসেছি ডালখোলায়। এই ডালখোলা আসতেই শিলিগুড়িতে ঠান্ডা ভাব চলে এসেছে। আর শিলিগুড়ি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এর মধ্যেই দুইটা বাস এখানে রয়েছে চা খাওয়ার জন্য। টি ব্রেক। দেখা হচ্ছে আবার শিলিগুড়িতে। 6:10 আর আমি নেমে পড়েছি নৌকাঘাট মোড়ে বাস থেকে। তো এখানে আসে বুঝতে পারছি কি যে কতটা ঠান্ডা। একটা গেঞ্জির উপর আর একটা গেঞ্জি পরে ফেলেছি। এখন বাড়ির দিকে রওনা দিতে হবে। এখন যাচ্ছি, দেখি কতটা যাওয়া যায়। সামনে একটা রিক্সা আছে, রিক্সা করে ভাবছি চলে যাব। বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। এই করে আমার ভিডিও সমাপ্তি হলো। নেক্সট ভিডিও আবার বানাবো কোনো একবার ব্লগ নিয়ে। গুড বাই।